গ্যাস এজেন্সি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন বেসরকারি কোম্পানির। গুয়াহাটিতে অফিস খুলে যুবকের কাছ থেকে 2 লক্ষ টাকা সংগ্রহ। টাকা সংগ্রহ করে উধাও কোম্পানির মালিক। ভুক্তভোগী যুবকের নাম ওয়াহিদুর রহমান। দিশপুর থানায় এজাহার দায়ের ভুক্তভোগী যুবকের। এ নিয়ে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন। গ্যাস এজেন্সি দেওয়ার নামে মানকাসরের এক যুবক থেকে গুয়াহাটির এক চক্রয় সংগ্রহ করেছে 2 লাখ টাকা। আর এখন দেখা যাচ্ছে সেই গ্যাস এজেন্সির নামে প্রবঞ্চনা করা হয়েছে এই যুবককে। আমরা সরাসরি যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? ওয়াহিদুর রহমান। কিভাবে কি হয়েছিল, কিভাবে দেওয়া হলো টাকা? অ্যাকচুয়ালি মানে আমি ফেসবুকে প্রথমতে মানে একটা অ্যাড পেলাম। তারপর আমি যখন অ্যাডটা দেখার পরে সেখানে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পিছত তারপর আমি ওদের থেকে কল এসে গেল। কল করার পিছে কাঞ্চন ছেত্রী নামে একজন মাইকি কল করছিল, মহিলা কল করছিল। তো মহিলা কল করার পরে আমি পুরো ডিটেলস আমি শোনার পরে আমি সোশ্যাল মিডিয়ার কথা আমি বিলিভ করি নাই। তথাপিও একেতে মানে সরি মানে একেতে তারপরে একেতে কল করলো। কল করার পরে আমার কল করার পরে বলল যে আপনারা অফিসে ভিজিট করে যান। যদি আপনি আসেন, ভিজিট করে যান, দেখেন প্রত্যেকটা বস্তু মানে আমাদের ঠিকই আছে। আপনারা যদি ভেরিফাই করে যান তখন আপনাদের বিলিভ হবে, কারণ সোশ্যাল মিডিয়া আজকে বহুত ফ্রড হতেছে, আপনারা এসে যান। তবে নিজে বললো। তো তখন আমি নিজে অফিসে যা বললাম, ভিজিট করলাম, পুরো পেপারপাতি চালিপাতি দেখলাম। দেখার পরে দেখলাম অফিস গুয়াহাটি লক্ষ্মীনগর সোনাপুর। সেখানে আমি পুরো অফিসে ভিজিট করলাম কাঞ্চন ছেত্রী একজন মহিলার লগে। তো কাঞ্চন ছেত্রী আমাকে পুরো পেপার ডিটেলসকে নিয়ে দেখাই দিল। দেখার পরে আমি বিলিভ করে নিলাম। বিলিভ করার লগে ঘরে আসি আমি একটু আলোচনা করার পরে আমি অনলাইন থ্রু ট্রান্সফার করে দিলাম। 2 লাখ টাকা অ্যাডভান্স বুকিং করে দিয়েছিলাম। এগ্রিমেন্ট হয়ে গেল। আরও তার লগে আমাকে মানি রিসিভও জমা দিয়ে দিছে। মানি রিসিভও আমি আমার সঙ্গে আছে মানি রিসিভ। আরও এগ্রিমেন্ট লেটারও আমাকে দিয়ে দিছে। এখন আমি এটা কত তারিখে দেওয়া হয়েছে টাকাটা? এপ্রিলে 20 তারিখে আমি পয়সাটা জমা দিছি। তারপরে থেকে এদের লগে আমি যোগাযোগ করতেছি, কারোর লগে মানে যোগাযোগ আমি পাইতেছি না। তারপর কাঞ্চন ছেত্রীকে আমি একদিন কন্ট্যাক্ট লাগার পরে বললো যে তুমি 10 জুন পর্যন্ত একটু দেরি করো, তারপরে দেখা যাক কী হবে। তারপরে 10 জনের পরে আবার কন্ট্যাক্ট করলাম, একেতে কোনো রেসপন্স দিতেছে না। রেসপন্স না দেওয়ার থ্রুয়ে আমি আবার গুয়াহাটি অফিসে ভিজিট করলাম। গুয়াহাটি অফিসে ভিজিট করার পরে দেখলাম অফিসে বন্ধ হয়ে আছে, সেখানে খোলা নাই। তারপরে আমি দিশপুর থানাতে আমি গেলাম, যা ওখানে আমি একটা এফআইআর দিয়ে আসছি। এফআইআর দিয়ে আসার পরে আমি এখন পর্যন্ত দিশপুর থানা থেকে কোনো মানে নিরাপত্তা পাইনি আর কি। আপনারই টাকা এইভাবে নেওয়া হয়েছে না আরও আসামে অনেক ছেলেরে মানে নিয়েছে। আমরা অলরেডি মানে 7 জন ছেলে আমরা একলগে গুয়াহাটি আমরা এফআইআর দিয়ে এসেছি। আমার শোনা মতে আর কি মোটামুটি বহুত কোটি টাকার এখানে লুণ্ঠন করছে আর কি। আরও মোটামুটি আমরা 15 জন ছেলে একলগে আছিলাম। তো 7 জন ছেলে আমরা এফআইআরটা দিয়ে আছি। আর মোটামুটি 100 জন ছেলের মতন মানে এই কেসে জালিয়াতি ফাঁসি আছে। আপনি কত দিয়েছেন? 2 লাখ। আমি 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিছি। ছেলেরা কত করে দিয়েছে? বাকি ছেলে 2 লাখের উপরে দিছে, কেউ 3 লাখ, 2.5 লাখ, কেউ 5 লাখ টাকা অবধা দিছে। যেহেতু সরকারি চাকরি বাকরি নেই, আপনি নিজেও বিএ পাস করেছেন, কি করেন আপনি? এমনি কি কাজ করেন? এমনি বেকার আমি, নিমুনা। কি আশায় দেওয়া হয়েছিল? মানে একটা নিমুনা, যেহেতু আমি একটা বিজনেস মানে যাতে দিন নতুন করে একটা বিজনেস করি, আমি কিছু একটা করি খেতে পারি দিন, তার জন্য আমি একটা মানে দেখি মানে আমি এই পর্যায়ে স্টেপ নিয়েছিলাম আমি আর কি। কিন্তু এখানে আমি নিরাপত্তা পেলাম না। তারপর আমার টাকাটা মানে এক্ষেত্রে মানে পুরো কমপ্লিট টাকাটাই আমার আত্মসাৎ করে নিল আর কি। এখন কি দাবি থাকবে আপনার? এখন এনডিটিভি প্রথমে আমি এনকেটিভিকে আমি প্রথমে ধন্যবাদ দিলাম
তারপর আমি সরকারের কাছে আবেদন থাকলো যে আমার মানে এই 2 লাখ টাকা আমি যেহেতু নিউমোনিয়া আমার বেকার দ্বারা, হ্যাঁ, তো তার জন্য আমি মানে সরকারের কাছে আবেদন থাকলো আমার মানে পয়সাটা যাতে দিন আমি রিটার্ন পাই, আরও এইরকম জালিয়াতি থেকে মানে বাকি ছেলেদেরও যেন নিরাপত্তা হয় যেন। এই যে ছেত্রী উপাধির মহিলা বলা হয়েছে, কি নাম ছেত্রী? কাঞ্চন ছেত্রী হয় এটার নাম। তার ঘর কোথায় কিবা জানা গিয়েছে নাকি? একটু আমি খবর পেয়েছি যে মানে বেঙ্গল থেকে এসেছে, মানে কলিকাতা বেঙ্গল থেকে এসেছে। তো এখানে মানে বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজার বলি বলছিল তো তারপরে আমরা কাঞ্চনী থেকে শুনছি, আমরা ডাইরেক্টরের নামও শুনছি। ডাইরেক্টর বিশ্বজিৎ শইকিয়া হয়, আমাদের মানে আসামেরই ছেলে হয়। এক্ষেত্রে মানে অ্যাড্রেসটা আমি যেটা দেখছি টোটালি রং, আধার কার্ডে ভোটার আইডি কার্ডে সব টোটালি রং। এক্ষেত্রে আমি কি কয় জিএসটিও দেখছি, তা এক্ষেত্রে কমপ্লিট পেপারও দেখছি, অ্যাকাউন্টও ঠিকই আছে, এমারতের নামেই আছে, এমারত গ্যাস এজেন্সির নামেই লেখা আছে। তো কমপ্লিট ডকুমেন্টসে আমি চালিয়ে দেখছি সব ঠিকই আছে, কিন্তু কী জন্য এরা জালিয়াতি করলো এটা আমি আপনাদের থ্রুতে আমি জানতে চাই। নিশ্চিতভাবে এইভাবেই দেখা যাচ্ছে এখন কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকার যেসব নিবনুয়া যুবক যুবতী রয়েছেন তাদেরকে ঠক প্রবঞ্চনা করে লাখ লাখ টাকা তারা কিন্তু এখন এইভাবে সংগ্রহ করছেন। আর বিষয়টা এখন যখন মানকাসরে এই যুবক তিনি যখন টাকা দেন, তারপর যখন গুয়াহাটির অফিস বন্ধ হয়ে যায়, তারপরেই কিন্তু বিষয়টা সামনে আসে। আর এখন ভুক্তভোগী হয়েছেন এই যুবক। ইতিমধ্যে দিসপুর থানায় এজাহার দেওয়া হয়েছে। এখন পুলিশ প্রশাসন থেকে এই যুবককে সেই টাকাগুলো কিভাবে উদ্ধার করে দেয় বা দিতে পারে না নাই, সেটা কিন্তু আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NK TV বাংলা।